আজকে রেসিপি মিষ্টি কুমড়ো ফুলের বড়া করব। ফুলটি দেখো গাছের থেকে তুলে এনেছি, টাটকা তাজা, আর সঙ্গে দুটো কারি পাতাও নিয়েছি। এবার একসঙ্গে করে কিভাবে করব পুরো ভিডিওটা সঙ্গে থাকবে। এই যে দেখো কিছু বেসন আর কিছু মশলা নিয়েছি, লবণ, হলুদ, একটু জিরে, আর একটু বেকিং পাউডার, বেকিং সোডা, আর একটু মরিচের গুঁড়ো। এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো দেয়নি, একটু আদা করে দেব, দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আর এই রেসিপিটি কিন্তু তোমাদের কাছে আমি অনেকবার দিয়েছি, মানে মিষ্টি কুমড়ো ফুলের রেসিপি। কারি পাতাটা ছিঁড়ে দিয়ে ভালো করে মেখে নেব। ওখানে কিন্তু জল ব্যবহার করব না, ফুলটা এমনিতে নরম জলের মধ্যেই ছিল। মেখে নিয়ে ভালো করে চলে আসবো। এবার তাওয়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দেব, দিয়ে তেলের মধ্যে সব একটা একটা করে কেটে দেবো। দেখো মেখে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর কারি পাতা দিলে না একটা দারুণ ফ্লেভার হয়। কুমড়ো ফুলের রেসিপি তোমাদের কাছে কিন্তু বন্ধুরা অনেকবার দিয়েছি। আমি অন্য রকমভাবে বানাই, মানে একটা ব্যাটার তৈরি করে নিই মিষ্টি দিয়ে আর মরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে গোটা ফুলটা আস্ত দিয়ে মানে বেগুনির মতো করে নিয়ে ভাজি, সেটা কিন্তু একরকম টেস্ট হয়। এটার কিন্তু আর এক রকম ফ্লেভার। সব কিছুর জিনিস একই জিনিস অন্য অন্য রকমভাবে অনেক রকমের আইটেমে বানানো যায়। আর আমি গাছে যে ফুলটা হতো আগে, ফুলটা কিন্তু খুব বড় হতো, এখন দেখলে সাইজে ছোট হয়ে গেছে, গাছ বুড়ো হয়ে গেছে। বুড়ো গাছের ফুল একটু ছোট ছোট হয়ে গেছে, কিন্তু আমি নষ্ট করি না ফুলগুলো। প্রতিদিন তুলে 4টে 6টা যে কটাই হয় না কেন, আমি কোনো না কোনো রেসিপি নাই কোনো কিছুর মধ্যে ভাজা হলেও কিছু তো কোনো তরকারির মধ্যে হলেও কিন্তু ফুলগুলো দিয়ে দিই, নষ্ট করি না। আর মিষ্টি কুমড়ো ফুলের তো অনেক গুণাগুণ আছে, কারি পাতার স্বাদই একটা আলাদা, সেটাও তোমরা জানো। এবার এটা এইভাবে ভেজে নিয়ে গরম ভাতের সঙ্গেও খেতে পারো, এটা কিন্তু তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো, যে যেভাবে খেতে পারো। এই যে দেখো লাল লাল করে ভেজে নিলাম, দারুণ কিন্তু মুচমুচে হয়েছে। এখানে কিন্তু আমার বেকিং পাউডার আর বেকিং সোডাও দেওয়া ছিল, চালের গুঁড়োটা দেয়নি। অনেক সময় চালের গুঁড়ো দিলে কিন্তু আরও একটু মুচমুচে হয়। যাই হোক, ভাজাটা কিন্তু আমার লাল লাল করে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গরম ভাতের সঙ্গে সবাইকে পরিবেশন করব। কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।